এর ভিতরে আমরা কয়েকটা জিনিস করব। সবচেয়ে বড় জিনিস যেটা সারা রমজান ব্যাপী আমরা করার কথা বলেছি আমি, সেটা হচ্ছে সদকা, দান, যাকাত। এতদিন যারা দান করি নাই, যেহেতু আর 5-6 দিন আমাদের হাতে সময়, আমরা একটু দানের হাত বাড়িয়ে দেব। বিশেষ করে স্বাভাবিকভাবে মানুষ রমজান মাসে রোজা রাখে, সেই ক্ষেত্রে আমরা রমজান এই শেষ দান করে, সেই ক্ষেত্রে আমরা রমজানের এই শেষ 10 দিনে, শেষ 5-6 দিন যেগুলো আছে, এগুলোতে আমরা দানের সদকার হাত একটু বাড়ায় দেবো এবং যাকাত আদায় করার ফিকির করবো। যাকাত আমরা অনেকেই, আমাদের দেশে যাকাত দেওয়া হয় কম। আমরা আমাদের দেশে যাকাত একদম এটাকে একটা অবহেলিত আমল বললেই চলে, ফরজ বিধান বললেই চলে। যাকাতের বিধানটা আমাদের দেশে অবহেলিত হয়ে গেছে। শুধু আমাদের দেশে না, গোটা বিশ্বে সবগুলো মানুষ, প্রত্যেকটা মুমিন যদি ঠিক মতো যাকাত আদায় করত, এই দেশে, এই বিশ্বে কোনো গরিব থাকতে পারত না। কিন্তু যাকাত না দেওয়ার কারণে আমাদের দেশে গরিবের সংখ্যা দিন দিন বাড়তেছে। বড় লোকরা বড় হচ্ছে পুঁজিবাদী শিক্ষা নিয়ে, আর গরিবরা দিন দিন ফকির হচ্ছে ইসলামের বিধান না মানার কারণে। প্রত্যেকটা মানুষ যদি যাকাত দিত, সমাজে পথ শিশু, অসহায়, গরিব, মিসকিন বলে কোনো কথা থাকতো না। আমাদের দেশে যাকাত অবহেলিত একটা জিনিস। অনেকে আছে মন মতো করে একটা হিসাব করে আন্দাজে যাকাত দিয়ে দেয়, যে আমার সম্পদ আছে, আমি হিসাব করে বেশি যাকাত দিয়ে দিতেছি, আমার যাকাত কম হবে, আমি বেশি দিচ্ছি। বরং মানে উনি ওনার একটা আন্দাজে হিসাব করে 10,000 টাকা বা 20,000 টাকা যাকাত দিয়ে দেয়। অথচ ওনার যদি বলবেন যে কেমনে যাকাত দিলেন, ওটা হিসাব করে দিয়ে দিছি, বেশি দিছি, কম দেই নাই। বেশি কত দিছেন? 15,000 আসতো, আমি 20,000 দিছি। হিসাব, সে যেহেতু হিসাব করে নাই, কেমনে বুঝলো যে বেশি দিছে? কম মতো দিতে পারে। এই জন্য যাকাত কোনো হিসাব মাফিক হয় না, আন্দাজে হয় না। এটা সম্পদের হিসাব করে করে তারপর যাকাত কোনখানে দিতে হয়। আপনার যাকাতের মাসলা কঠিন, আপনি নিজে বুঝবেন না। এই কারণে কোন ওলামা ইকরামের কাছে লিখিত বা আপনি মৌখিকভাবে যান, যে জিজ্ঞাসা করেন যে আমার এই বিষয়গুলো আছে, আমি যাকাত দিতে, আমার কি যাকাত হবে কিনা, বাস আপনাকে প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আপনি নিজে আন্দাজে অনুমান করে যাকাত দিতে গেলে যাকাত আদায় না হওয়ার সম্ভাবনা আছে। স্বাভাবিকভাবে আমরা আমাদের সম্পদের উপরে যাকাত দেব। যদি 7.5 ভরি মিনিমাম স্বর্ণ কারো ঘরে থাকে, 7.5 ভরি স্বর্ণ যদি কারো ঘরে থাকে, অথবা 52.5 ভরি রূপা যদি কারো ঘরে থাকে, তাহলেই তাদের উপর যাকাত হয়ে যাবে। অথবা স্বর্ণ নাই, শুধুমাত্র 52.5 ভরি রূপা আছে, এই রূপার সমতুল্য যদি কোনো সম্পদও থাকে, তাও যাকাত ওয়াজিব হয়ে যাবে। আমার নিজস্ব সম্পদ যদি এরকম হয়, সোজা কথায় মিনিমাম 50 থেকে 55,000 টাকা বাড়তি যদি থাকে, মিনিমাম 50 থেকে 55,000 টাকা বাড়তি যদি থাকে, তাহলে আপনার উপরে যাকাত ওয়াজিব হয়ে যাবে। যেই টাকাটা 1 বছর অতিবাহিত হতে হবে মিনিমাম। আজকের দিন থেকে নিয়ে আগামী বছর এই দিন পর্যন্ত, যদি মানে গত বছর এই দিনে আপনার এই সম্পদটা এসেছে, যে সম্পদটা আপনার বাড়তি, সবকিছুর পরে বাড়তি, তাহলে ওইটার উপরে আপনার যাকাত দেওয়া ওয়াজিব হয়ে যাবে। আর যাকাত ছাড়া সম্পদ কোনোদিন পবিত্র হয় না। খুব ভালো রাখবেন, মনে রাখবেন, যাকাত না দেওয়ার মাধ্যমে, যাকাত না দিলে আপনার সম্পদ পবিত্র হবে না, আপনি গুনাহগার হবেন। আমাদের দেশে অসংখ্য মানুষ দিন বছরকে বছর যাকাত যে তার উপর ওয়াজিব হয়েছে তার কোনো হুঁশও নাই, তার জানাও নাই এটা। আর যাদের উপর যাকাত ওয়াজিব না, তারা কি করবো? তাদের জন্য সদকায়ে ফিতর। যেহেতু আমরা এই ঈদকে আমরা জানি ঈদ উল ফিতর উপলক্ষে হিসেবে, সেই ক্ষেত্রে আমরা সদকায়ে ফিতর দেব। আমাদের এই বছরের হিসাব সম্ভবত 60 টাকা করে আসছে, 70 টাকা করে আসছে মিনিমাম। এটা হচ্ছে একদম কম, একদম কম। এখন আপনার দেওয়ার সাধ্য আছে মিনিমাম 200 টাকা, আপনি 70 টাকা কেন দিবেন? এটা তো 70 টাকা তো একদম গরিব, যে রিক্সাওয়ালা, যে সেও দিতে পারে, ভিক্ষুকও দিতে পারে। একটা ভিক্ষুকরা রমজানের মাসে মোটামুটি ভালো কামায়, 50-60 হাজার, 1 লাখ টাকা বেশিও কামায়। তাহলে সেই ক্ষেত্রে সে নিজেই তো এর বেশি দিতে পারে। আপনি যদি একজন বাড়িওয়ালা হয়ে আপনিও চিন্তা করেন, আমার ঘরে 10 জন সদস্য আছে, আমিও 60-70 টাকা করে সদকা দিয়ে দিই, কি দরকার নেই? আপনি দানের ক্ষেত্রে এত কৃপণ কেন? আপনি নেওয়ার ক্ষেত্রে তো কৃপণ না। আপনি মানুষের থেকে যখন নেন, তখন তো আপনি হিসাব করেই নেন, দেওয়ার সময় আবার এত কৃপণতা কেন? তো সেই ক্ষেত্রে আমরা যাদের 50-60 হাজার, 1 লাখ টাকা বেশিও কামায়, 50-60 হাজার, 1 লাখ টাকা বেশিও কামায়, তাহলে সেই ক্ষেত্রে
সামর্থ্য আছে, আমার যদি 500 টাকা দেওয়ার সামর্থ্য থাকে, আমি বেলা হিসাব দেব। দানের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কমায় না, এটা আগেও বলেছি। দান সদকা আপনার কোনো কিছু আখিরাতে ওজন না হলেও ইখলাসের নিয়তে 1 টাকা 5 টাকা 10 টাকাও যদি সদকা করেন, দেখবেন এটা ওজনের পাল্লা ওটা জমা হয়ে গেছে। তাহলে রমজানের মাস হলো যাকাতের মাস, মানে সদকার মাস, দানের মাস। আমরা দান সদকা এগুলো বেশি বেশি বাড়ায় দেয়। হাতে আছে 4-5 দিন 6 দিন, প্রত্যেক দিন কমাস কম 100 টাকা করে হলেও দেন, 700 টাকা হয়ে যাবে সওয়াব। প্রত্যেক দিন না পারলে 10 টাকা করে হলেও দেন, সওয়াব বেড়ে যাবে। যাকাতের যারা উপযুক্ত তারা যাকাত দিয়ে দেন। সদকাতুল ফিতর তো দেওয়াই লাগবে, এটা তো জরুরি বিষয়, এটা দিতেই হবে। আর যাকাত এটা তো আরো ফরজ বিধান, ওয়াজিব বিধান, সেই কারণে আমাদের এটা করা দরকার। আর স্বাভাবিকভাবে দান যেগুলা, আমরা এই দানের হাতকেও বাড়ায় দিই। আমাদের দান সদকা যাকাত এগুলো রমজানে আমরা দিলে যতটুকু সওয়াব পাবো, অবশ্যই ঈদের পরে দিলে এই সওয়াবটা আমরা পাবো না, কখনোই না। ঈদের পরে 1 লক্ষ দিবেন, কোনো লাভ নাই। আর এখানে 1 টাকা দিবেন, 1 লক্ষ সওয়াব হয়ে যাচ্ছে। তো 700 গুণ যদি আল্লাহ বৃদ্ধি করে, তাহলে কত আমাদের দাম কত। সেই কারণে আমরা রমজানে দান সদকা বাড়ায় দিই। আমরা যাকাত কাদেরকে দিব, স্বাভাবিক হিসাব হচ্ছে একদম মূল একটা বিষয় বুঝাই দেয় আপনাদেরকে। আপনার দাদা, আপনার বাবা, আপনার এরপরে এরকম যারা আছে উপরে, দাদা বাবা, হ্যাঁ, এদেরকে দেওয়া যাবে না। নিচে যারা আছে, আমার ছেলে, আমার নাতি, হ্যাঁ, এদেরকে দেওয়া যাবে না। কিন্তু এছাড়া যারা আছে ভাই বোন, এদেরকে আপনারা যাকাত দিতে পারবেন। অনেক সময় আমরা বাহিরে যাকাত দিই, কিন্তু ঘরের ভিতরে আমার আপন ভাই যে অভাবে আছে আমরা তাদেরকে দেই না, আপন বোন অভাবে আছে আমরা তাদেরকে দেই না। এই কারণে আপন আত্মীয় স্বজন যারা আছে আমরা এদেরকে যাকাত দেব, এদেরকে সদকা দেব, এদেরকে দান করব। আমরা এদেরকে দান করলে সবটা বেশি পাবো, কারণ আমাদের প্রতিবেশী তারা, আমাদের আত্মীয় তারা, এরা বেশি হকদার। এই জন্য হকদারদেরকে আমাদের বেশি দান করা লাগবে, হকদারদেরকে আমাদেরকে বেশি সদকা করা লাগবে। আর আমাদের এই মসজিদেও যারা খাদেমরা আছে, এরাও তো বড় লোক না, এরাও তো কোনো মতে এখানে খেদমত করে সংসার চালায়, এরাও তো আপনাদের হকদার। আপনারা এখানে মুসল্লি, এরাও হকদার। তবে যাকাতের টাকা মসজিদে দিবেন না। মসজিদে যে ফান্ড আছে আমাদের এখানে, দুস্থ তহবিল ফান্ড, এই তহবিলে দিতে পারেন, যেহেতু এই তহবিলে গরিবদেরকে দান করা হয়। কিন্তু যাকাতের মূল হইল মালিক বানায় দেওয়া, যাকেই দিবেন মালিক বানায় দিবেন। কোন মাদ্রাসা মসজিদে যাকাতের টাকা দিবেন না। মাদ্রাসায় দিলেও মাদ্রাসায় যাকাত আদায় হবে না, কারণ এখানে আপনি কাকে দিচ্ছেন? এখানে একটা মাদ্রাসার কমিটিকে দিচ্ছেন, কমিটি এই টাকা দিয়ে ওস্তাদদের বেতন দিবে, হবে না। এই জন্য যাকাতের, হ্যাঁ, মাদ্রাসার ছাত্র যারা, এদেরকে দিতে পারেন। মাদ্রাসার গরিব ছাত্র আছে, মাদ্রাসার গরিব ছাত্রদেরকে যাকাত দিয়ে দিবেন। যেই ছাত্র, বিশেষ করে এটা তাকে উসমান শাহ হুজুর লেখেন যে স্বাভাবিকভাবে গরিবদেরকে দান করার চাইতে, যাকাত দেওয়ার চাইতে যারা মাদ্রাসায় পড়ে, কোরআন খাদের স্টাফ যারা আছে, তাদের জন্য আমরা ইনশাআল্লাহ যতটুকু এখানে দেওয়ার আমরা চেষ্টা করবো, আমাদের অর্থ সম্পদ থেকে এই মসজিদের স্টাফদের জন্য দেওয়ার জন্য। আল্লাহ পাক যেন আমাদের সকলকে রমজানে এই কাজগুলো করার তৌফিক দান করে। বাকি আরো যেই 5টা কথা বলেছিলাম, এই 5টা কথা আমরা সংক্ষেপে শুনবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 5টা কাজ রমজান মুবারকের শেষ সময় করতেন, এই 5টা কাজ কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 5 দিনে যেই শেষ দিনে যেই কাজগুলো করতেন, 5টি কাজ। 1 নম্বর হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে প্রত্যেকটা রাত সজাগ থাকতেন, প্রত্যেকটা রাত সজাগ থাকতেন, জেগে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেন না, বালিশের সঙ্গে রাসূলের কোনো মাথা ঠেকতো না রমজানের শেষ দশকে। খুব বুঝেন, আমরা এখন ঘুমাই, আর আছে 5-6 দিন, কি দরকার? ঘুমটা বাদ দিয়ে দেন, 5-6 দিন একটু রাত্রিবেলা ইবাদত করেন, রাসূলের সাথে একটু মিল রাখেন না। তাও তো বলতে পারবো যে রাসূল যেটা করছে আমি করছি, আমার ইবাদত কবুল হয় নাই জানি, কিন্তু করছি তো, চেষ্টা তো করছি, আমরা তো ঘুমাই নাই। তো রমজানের শেষ দশকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিশের সঙ্গে মাথা ঠেকাতেন না, আল্লাহ রাসূল সারা রাত জেগে ইবাদত করতেন। এটা রাসূলের সাধারণত অভ্যাস, সারা বছর রাসূল রাতে জাগতেন না, কিন্তু রমজানের এই দশকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে জাগতেন। 2 নম্বর,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দিনে নিজে তো জাগতেনি, পরিবারদেরকেও জাগায় দিতেন, ঘুমাইতে দিতেন না। ওঠো, অন্য সময় রাসূল কিছু বলতেন না, আচ্ছা ঘুমাক না, ঘুমাবেই তো, লাস্টে উঠবে না বা তাহাজ্জুদের সময় উঠবে। কিন্তু রমজানে রাসূল কাউকে ডেকে দিতেন, অল্প একটু ঘুমাইলে উঠো, উঠে যাও, পরিবারকে ডাক দিতেন, সমস্ত বিবিদেরকে ডাক দিয়ে দিতেন, সন্তানদেরকে ডাক দিয়ে দিতেন, পাড়া প্রতিবেশীদেরকে ডাক দিয়ে দিতেন, উঠে যাও, নামাজ পড়ো, ইবাদত করো। এটা ঘুমানোর সময় না, ঘুমাইতে পারবো, ঈদের পরে সারা বছর ঘুমাইতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু 5টা দিন একটু সজাগ থাকেন, এই 5টা দিন 5টা রাত একটু সজাগ থাকেন, আল্লাহর কাছে একটু চান। আম্মা জান আয়েশা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের এই শেষ দশকে নিজে ডাকতেন, রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারদেরকেও কি করতেন, জাগায় দিতেন। 3 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে ইবাদতে নেমে যেতেন। এই 10 দিনে কোমর বেঁধে ইবাদতে নামতেন। আমরা যেমন বলি কোমর বেঁধে নামছে দুনিয়া কামানোর জন্য, একদম কোমর বেঁধে নামছে। রাসূল ইবাদতে কোমর বেঁধে নামতেন। কোমর বেঁধে নামা মানে অন্য কোনো দিকে মনোযোগী দেওয়া না, শুধুমাত্র ইবাদতেই মনোযোগী দেওয়া। রাসূল কোমর বেঁধে ইবাদতে মনোযোগ দিয়ে দিতেন। এটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের শেষ দশকের আমল। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ বসতেন। রাসূল অন্য সময় ইতিকাফ তো এটা হয় না, রোজার সাথে যেহেতু সম্পৃক্ত, কিন্তু সারা জীবন রোজা ফরজ হওয়ার পর থেকে আল্লাহর হাবিব রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন মরণের আগ পর্যন্ত। এটা হচ্ছে রাসূলের 4 নম্বর কাজ। আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেকে বসেছেন, এটা সুন্নত ইতিকাফ হয়ে যাচ্ছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে যেটা করতেন, রমজানের শেষ দশকে রাসূল বেজর রাতগুলোতে সবে কদর খুঁজতেন। আল্লাহ রাসূল কদর খুঁজতেন, কদর খোঁজার জন্য বেজর রাতগুলোতে খুব বেশি ইবাদত বাড়িয়ে দিতেন। আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে আপনারা যারা এমনি জোর রাত্রিগুলোতে জাগেন না, ঘুমান, জোর রাত্রিতে ঘুমাইলে ঘুমান, কিন্তু বেজর রাতগুলো অন্তত ইবাদতে কাটাবেন, অন্তত যেন কদরটা আমরা পেয়ে যাই। সেই ক্ষেত্রে বলেছিলাম, এখন রাসূলের আমল যেহেতু এটা ছিল, রাসূল রমজানের শেষ দশকে বেজর রাতগুলোতে কদর তালাশ করতেন। তা আমরাও কদর তালাশ করব। আমাদের থেকে 2টা বেজর রাত চলে গেছে, এখন আজকের রাতটাও বেজর রাত, তাহলে তারপরে কালকের পরের রাতটা হচ্ছে 27 রাত, এটাও বেজর রাত। তাই আমাদের আর যে বেজর রাতগুলো আছে এগুলো সহ জোর রাতগুলোতেও যেহেতু সারা শেষ দশকের প্রত্যেক রাত রাসূল জাগতেন, আমরা এখন থেকে একদম 4 রাত পর্যন্ত, ঈদের আগ পর্যন্ত প্রত্যেকটা রাতে আমরা ইবাদত করব, প্রত্যেকটা রাত আমরা জাগবো, কোরআনের তেলাওয়াত একটু বাড়িয়ে দেব, যেন রাসূলের সঙ্গে সাদৃশ্য হয়। আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে। নাজাতের সময় আল্লাহ পাক আমাদেরকে রাসূলের এই হাদিসের উপরে আমল করার